ঘন জঙ্গলের ভেতর ছোট্ট একটি গর্তে থাকত এক খরগোশ মা আর তার একমাত্র বাচ্চা, টুটুল। টুটুল ছিল খুব চঞ্চল, প্রতিদিন সকালে মায়ের সঙ্গে বাইরে গিয়ে নরম ঘাস খেত, প্রজাপতি দেখে লাফাত, আর কখনো ক্লান্ত হলে মায়ের গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। খরগোশ মা তাকে খুব আদর করত। কারণ টুটুল ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। অনেক দিন আগে এক বর্ষার রাতে ঝড় বৃষ্টির মধ্যে অন্য সব বাচ্চা মারা যায়, শুধু টুটুল অলৌকিকভাবে বেঁচে যায়। একদিন বিকেলে টুটুল দূরে রঙিন ফুল দেখে মায়ের অনুমতি না নিয়েই লাফাতে লাফাতে চলে গেল। খরগোশ মা তাকে থামাতে ডাকল। টুটুল, এগোবে না, ওদিকে শিয়াল থাকে। কিন্তু টুটুল শুনল না। ফুলের ঘ্রাণ আর রং তাকে টেনে নিয়ে গেল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাক ভেসে এল। টুটুল ভয় পেয়ে গেল, কিন্তু এখন আর ফিরে আসার সময় নেই। শিয়ালটা কাছে আসছে। ছোট্ট টুটুল কাঁপতে কাঁপতে চাচ্ছিল মায়ের কাছে দৌড়ে যেতে। খরগোশ মা পুরো শক্তি দিয়ে ছুটে এল তার বাচ্চাকে বাঁচাতে। টুটুলকে বুকের কাছে জড়িয়ে নিয়ে সে পালাতে লাগল, কিন্তু শিয়াল পিছনে লেগেই থাকল। গাছের মূলে হোঁচট খেয়ে খরগোশ মা পড়ে গেল। টুটুল অশ্রুসজল চোখে মাকে ডাক দিল। মা, উঠো মা গি। কিন্তু খরগোশ মা টুটুলকে শেষবারের মতো মাথায় ছোঁয়া দিয়ে বলল, ভাই পাস না, দৌড়ে পালা, বাঁচিস আমার টুটুলকে। টুটুল কেঁদে কেঁদে ছুটে গেল দূরে। শিয়াল দৌড়ে এল, কিন্তু খরগোশ মা তাকে আটকে রাখল যতক্ষণ পর্যন্ত তার শক্তি ছিল। টুটুল গর্তে ফিরে এসে ঢুকল, কিন্তু তখন আর কোনো ডাক শোনা যাচ্ছিল না। বাইরে কেবল বাতাসের শব্দ। সেদিনের পর থেকে টুটুল আর আগের মতো চঞ্চল নেই। সে প্রতিদিন সেই গাছের মূলে যায় যেখানে তার মা তাকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছিল। নরম ঘাসে বসে থাকে আর বাতাসে শুনতে পায়, আমার টুটুল, সাবধানে থেকো।